সুদ, এটা যদি চিন্তা করেন, আমি জানি না আল্লাহ পাকের মেহেরবানিতে কয়জন এই সুদ থেকে বাঁচতে পারে, কয়জন এই সুদের মহামারী থেকে, ভয়ানক থাবা, ঘৃণ্য থাবা থেকে বাঁচতে পারে, আল্লাহ ভালো জানেন। মনে হয় চিন্তা করলে দেখা যাবে সমাজের দিনদার প্রকাশিত যে সমস্ত মানুষ, এরাও সুদ থেকে বঞ্চিত না, এরাও সুদের নাম কারবার থেকে দূরে না, কোনো না কোনোভাবে সুদের কারবার করতেছে। কেন ভাই? সুদ খাওয়া হারাম। আমি আগেও বলছি, সুদ খায়া, হারাম খায়া ইবাদত করলে, নামাজ পড়লে, হজ করলে, যাকাত আদায় করলে, দান সাদাকা করলে, যাই কিছু করেন না, মক্কায় গিয়া কাবার গিলাফ ধরেও কান্নাকাটি করলে, মদিনার রওজাতে গিয়া 100 কোটি বার সালাম প্রদান করলেও যদি সুদের থেকে তওবা না করে ইবাদত না করেন, আল্লাহ পাক আপনার আমার ইবাদত কখনো কবুল করবে না। অথচ এই সুদ আমরা জেনে বুঝে স্বাভাবিক এমন ভাবে খায়, মনে কিছুই না, এটা ব্যাপার না হুজুর, সবাই তো কম বেশি খায়, আমি আর একটু কম খাই, আমি এত বেশি খাই না, একটু কম খাই, পার্সেন্টেজ একটু কম, এমন ভাবে এগুলো ব্যক্ত করে। ভাই, কে বলছে এই যে খাওয়া, সুদ খাওয়া, হারাম খাওয়া, এটা পুরাটাই হারাম? বলেন, পুরাটাই হারাম। দিন তো আমরা কঠিন বানায় ফেললাম। এক ভাই বিপদে পড়েছে, আপনি কর্জে হাসানা দেন, ভাই কর্জে হাসানা, এখন কর্জে হাসানা দিতে সাহস পায় না। কেন? যেই তারিখ দেয় ওই তারিখ আর পায় না। কথা বলেন ঠিক কিনা? ওই তারিখে পায় না। আমি আপনারা ইমাম সাহেব মানুষ, হুজুর আমার 1000 টাকা দেন, আগামী সপ্তাহে দিয়ে দেব, আমি একটু ডাউটে থাকবো, পাবো কি পাবো না। যাবেন, অনেক ভাই ঋণ নেয়, ভাই আজকে না ঋণ দেওয়ার কথা, ভাই সমস্যা এই সেই, এমনি তার বাহানা শুরু করে দেয়। আচ্ছা, আরেকটা ডেট দেয়, ওই ডেট চলে যায়। এমন আছে দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়, ওই ডেট প্রাপ্য আর ফিরে আসে না, টাকা আর ফিরে আসে না। এই জন্য মানুষ এখন কর্জে হাসানা দেয় না, কর্জে হাসানা দেয় না। আমি ঋণ নেওয়ার পরে যদি ঠিকভাবে দিয়ে দিতাম, না দিতে পারলে ওইভাবে বুঝে আরেকটা ডেট নিতাম, বুঝে আরেকটা ডেট নিতাম, কিন্তু বেটা আমার অবস্থা বুঝতো, দেখতো, কিন্তু আমার পরিশোধ করার পরিপূর্ণ নিয়ত আছে, পারতেছি না। আমি টাইম নেই তাকে ওইভাবে বুঝিয়া বইলা, ফাঁকিবাজি না কইরা, 2 নম্বরই না কইরা, এইভাবে যদি সমাজের মধ্যে এটা চালু থাকতো, আজকে মানুষকে সুদ নিতে হইতো না। এখন বাধ্য হয়ে দেয় না, পরে হালকা কি তোমার দিব, তবে সুদ দিতে হইব, শতকরা কিছু দিতে হইব। দানের উপরে, টাকার উপরে লাগায় মানুষ, টাকার উপরে টাকা লাগায়, দানের উপরে টাকা লাগায়। এই যে সমাজের এই হালত, এই কঠিনটা করছি আমরা। আল্লাহর কোনো বিধান এইরকম নাই, রসুল কোনো এই তরিকা শিখায়া যান নাই। সাহাবারা নিজেরা নিজেদের মধ্যে এত ভালোবাসা, নিজের জানের চাইতে আরেক ভাইয়ের জান, আরেক ভাইয়ের মাল, আরেক ভাইয়ের ফ্যামিলির ইজ্জত, এগুলোর ব্যাপারে তারা কেয়ারফুল থাকতো। কিন্তু আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ আর গন্ডগোল ছাড়া ভ্রাতৃত্বে বন্ধনের কোনো মিল নাই। কথা ঠিক কিনা? মিল নাই। এজন্য সমাজের এই হালতগুলো পরিবর্তন করার জন্য, চেঞ্জ করার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে।